বিশ্বের সবচেয়ে ধনী আর পাওয়ারফুল মানুষদের মধ্যে এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এরা আসে। আবার টপ অনলাইন উদ্যোক্তাদের মধ্যে আসে অ্যালেক্স হরমোজি, ড্যানিয়েল প্রিসলি। ওদের সবার মধ্যে একটা কমন জিনিস কি জানেন? তারা সবাই নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করেছে আর এখনো করছে, ইভেন বিলিয়নিয়ার হয়ে যাওয়ার পরও। 2026 সালে আপনি সবচেয়ে দামি যে জিনিসটা বানাতে পারেন সেটা কোনো এআই টুল না, সেটা হলো আপনার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড। কিন্তু যে কোনো ব্র্যান্ড না, এমন একটা ব্র্যান্ড যে এই এআই এর যুগেও টিকে থাকবে। আপনি যদি কোনো স্টুডেন্ট হন বা উদ্যোক্তা হন, এটা হওয়া উচিত আপনার 1 নম্বর কাজ। কারণ পার্সোনাল ব্র্যান্ডই সামনে আপনাকে সবচেয়ে বড় আনফেয়ার অ্যাডভান্টেজ দেবে। আচ্ছা, আনফেয়ার অ্যাডভান্টেজ কি? আনফেয়ার অ্যাডভান্টেজ মানে হলো, ধরেন একটা রেসে সবাই হেঁটে যাচ্ছে আর আপনার কাছে গাড়ি আছে। আপনি সেম এফার্টে অনেক দূর এগিয়ে যাবেন, আপনার কাছে গাড়ি নেই। পার্সোনাল ব্র্যান্ড হলো আপনার সেই গাড়ি। বাকিরা যখন ক্লায়েন্ট খুঁজবে, তখন দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে আসছে। আপনি হয়তো ভাবছেন এসব তো বড় বড় মানুষের জন্য, যাদের লাখ লাখ ফলোয়ার আছে। আমার মতো যে সবে শুরু করছে তার জন্য তো না। কিন্তু আসল কথা ঠিক উল্টা। এই ভিডিওতে আমি 5টা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনার একদম শূন্য ফলোয়ার থাকলেও আজকে থেকে আপনি শুরু করতে পারবেন। বরং একদম শুরুতে এগুলো জানলে আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। কারণ সামনের দিনগুলো অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এআই আসার আগে পার্সোনাল ব্র্যান্ড বানানো ছিল একটা অপশন, আর এখন এটা একটা নেসেসিটি। কেন? আজকাল একটা চাকরি যে কোনো দিন চলে যেতে পারে, কিন্তু আপনার যদি নিজের একটা ব্র্যান্ড থাকে, চাকরি গেলেও আপনার ইনকাম বন্ধ হবে না। আপনার কাছে আরো লেভারেজ থাকবে, পথ থাকবে নিজের স্কিলসকে মনিটাইজ করার। এখন এআই দিয়ে লাখ লাখ মানুষ একই কন্টেন্ট বানাচ্ছে, সবার কথা, সবার চেহারা সব আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে কিছু ব্র্যান্ড হারিয়ে যাবে আর কিছু ব্র্যান্ড আরো বড় হবে। আর একটু ভেবে দেখেন না, যে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ারের যে প্ল্যাটফর্মে নিজের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করছে, আপনিও ফ্রিতে সেই প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ড বিল্ড করতে পারছেন। একজন বড় ক্রিয়েটরের সাথে যখন লাইভে ছিলাম, সে বলছিল যে যারা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড না করে, তারা এমন প্রতিদিন তাদেরকে লটারির টিকিট দেওয়া হচ্ছে আর তারা সেই টিকিটটা ফেলে দিচ্ছে, ব্যবহার করছে না। প্রতিদিন আপনার কাছে অপশন থাকে আপনার নিজের স্কিল, আপনার নিজের এক্সপিরিয়েন্স দুনিয়ার সাথে শেয়ার করার, যেটা আপনাকে আরো অনেক অপরচুনিটিস এনে দিবে। কিন্তু আমরা অনেকে সেটা করছি না, আমরা অনেকে এটার ভ্যালু দিচ্ছি না। এখন এআই দিয়ে মানুষ একই কন্টেন্ট বানাচ্ছে, সবার কথা, সবার চেহারা সব আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে কিছু ব্র্যান্ড হারিয়ে যাবে আর কিছু ব্র্যান্ড আরো বড় হবে। আমি কিছু বড় ক্রিয়েটরসদের সাথে কথা বলেছি আর ক্লোজলি তাদের ফলো করেছি। সো ছোট বড় সব নিশে যারা টিকে থাকে, তাদের সবার মধ্যে এই 5টা কমন জিনিস পেয়েছি আমি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি ঠিক বুঝে যাবেন এই 5টার কোনটা আপনার আছে আর কোনটা নাই, আর আপনি কোনটা ব্যবহার করে নিজের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। শুধু বুঝবেনই না, কোন জায়গাটা আগে ঠিক করলে আপনার ব্র্যান্ড দ্রুত আলাদা হবে সেটাও জানবেন। মানে এই ভিডিও দেখার পর আপনার কাছে একটা পরিষ্কার রাস্তা থাকবে কোথা থেকে শুরু করবেন, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলেন শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে আপনার নিজের একটা আলাদা জায়গা, একটা লেন বানাতে হবে। কেন এটা সবার আগে করতে হবে? কারণ এআই যত বাড়ছে, ততই সবাই কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। আপনি একটা ভালো কথা বললে বা একটা ইউনিক কথা বললে, কয়েক ঘন্টার মধ্যে 10 জন হুবহু কপি করে ফেলবে। মানে শুধু ইনফরমেশন দিয়ে আপনি আর আলাদা হতে পারবেন না, ওটার দাম শূন্যর দিকে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ইউটিউব অ্যালগোরিদম আপনাকে খারাপ হওয়ার জন্য তেমন শাস্তি দিবে না, শুধু ভিউ কম দিবে। কিন্তু অ্যাভারেজ হওয়ার জন্য সবচেয়ে বড় শাস্তি দেয়। খারাপ কন্টেন্ট দিলে মানুষ কমেন্ট করে, রিয়্যাক্ট করে। ভালো কন্টেন্ট দিলে মানুষ শেয়ার করে, ফলো করে। কিন্তু যখন আপনি অ্যাভারেজ কন্টেন্ট বানান, তখন কিছুই হয় না। কেউ দেখে না, কেউ রিয়্যাক্ট করে না। ইউটিউব অ্যালগোরিদম সেটা আর মানুষের কাছে পৌঁছায় না। মানে আপনি এক্সিস্টই করেন না, আপনি কারো কাছে ম্যাটারই করেন না। আর সেটাই হলো সবচেয়ে বড় শাস্তি। আর দিন দিন বেশি বেশি মানুষ ওই অ্যাভারেজ জায়গাটাতেই জমে যাচ্ছে। তাই মাঝখানে থাকলে আপনি হারিয়ে যাবেন, আর আলাদা হলে আপনি টিকে থাকবেন। গুড নিউজ হচ্ছে, আপনার মধ্যেও এমন একটা আলাদা জিনিস আছে, শুধু সেটাকে সামনে আনতে হবে। সেটা কিভাবে করবেন, আলাদা কিভাবে হবেন? এই 5টা রাস্তায় অন্তত এটা আপনার থাকতেই হবে। 1, প্যাকেজিং। আপনার কন্টেন্টের প্যাকেজিং। আপনার টপিক কি? এমন কিছু যেটা মানুষ এখন জানতে চাচ্ছে। আপনার হুক কি? মানুষকে প্রথম 3 সেকেন্ডকে আপনি আটকে রাখতে পারছেন? আপনার টাইটেল কি? এমন কি দেখলে মানুষ ক্লিক করবে? আর আপনার থাম্বনেল বা
পোস্টের ভিজুয়াল, যে লিঙ্কডইন পোস্টের যে ভিজুয়াল বানানো হয় সেটা কি প্রিমিয়াম দেখাচ্ছে নাকি খুবই জেনারেল আর লো এফর্ট একটা পিকচার? এই চারটা ঠিক না থাকলে আপনার কন্টেন্ট যত ভালোই হোক, আপনি ভিতরে যত ভালোই ইনফরমেশন দিয়ে থাকেন, কেউই দেখবে না। এখন শুরুতে অনেকের সমস্যা হয়, কোন টপিক নিয়ে মানুষ চাইছে সেটা কিভাবে বুঝবে, কোন হুক কাজ করবে, কোন থাম্বনেলে ক্লিক করবে, এটা কিভাবে বুঝবে? এখানে একটা শর্টকাট আছে, নিজে থেকে গেস করবেন না। আপনার নিশে কোন কন্টেন্ট সবচেয়ে ভালো চলছে সেটা বের করেন, কোন টাইটেলে ক্লিক বেশি, কোন থাম্বনেলে মানুষ থামছে সেটা দেখেন। তারপর আপনি সেই সেম ভাইরাল ফর্মুলাটা নিজের টপিকে নিজের ভয়েসে অ্যাপ্লাই করেন। এটাকে কপি করা বলে না, এটা হলো ডেটা দেখে শেখা। আমি যত বড় বড় ক্রিয়েটরদের সাথে কথা বলেছি, তারা সবাই এটা করে। শুরুতে দেখে শেখে, তারপর নিজের টুইস্ট অ্যাড করে। $10,000 $50,000 যেই ডলারের কোর্সই করেন না কেন, এটা নিয়ে সবাই বড় বড় ক্রিয়েটররা এই একটাই জিনিস শেখাবে, হাউ টু স্টিল লাইক অ্যান আর্টিস্ট। কিভাবে আপনি অলরেডি একটা ডিমান্ডিং একটা ভিডিও আছে বা ডিমান্ডিং কন্টেন্ট আছে, সেটার ফর্মুলা ইউজ করে নিজের কন্টেন্ট, নিজের নিশ, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে ইউনিক বানিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে ডেটা দিয়ে টপিক চুজ করতে হবে। সো প্যাকেজিং এর পরে হচ্ছে আপনার টপিক, যে টপিক নিয়ে আপনি কথা বলছেন। আজকাল মানুষ কোনটা নিয়ে বেশি পছন্দ করছে সেটা নিজের মতন অ্যাঙ্গেল দিয়ে বানাতে হবে। প্রতিটা কন্টেন্টে দুইটা জিনিস থাকে, টপিক মানে আপনি কি নিয়ে বলছেন, আর আপনার নিজের মত মানে সেই টপিকে আপনার কি মত। আপনি যদি শুধু টপিক নিয়ে কথা বলেন সেটা ইনফরমেশনাল হয়ে যাবে, সেটা মানুষ পছন্দ করবে না। সময় আপনি যদি শুধু একটা টপিক নিয়ে খুব ভালো ইনফরমেশন ভ্যালুয়েবল ভিডিও বানান, সেটা আপনার চলবে না, কারণ সেটা এআই যে কোনো মানুষকে সবাইকে দিতে পারছে। এখন নিজেকে ইউনিক করার জন্য, নিজের ইউনিক পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য সেই টপিকে আপনার মত, আপনার এক্সপিরিয়েন্স যোগ করা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ কি করে, টপিকটা অনুমান করে বানায়, ডেটার উপর নির্ভর করে না, আর মতামতটা অন্য থেকে কপি করে। এটা ঠিক উল্টাটা করতে হবে। তো এআই তে গিয়ে আপনার নিশের টপ ক্রিয়েটরদের সবচেয়ে বেশি চলা ভিডিওগুলোর ডেটার প্লটকে দিবেন, তারপর বলবেন যে কোন টপিক গুলো সবচেয়ে বেশি কাজ করছে, যেটা আমাকে বের করে দাও। এখন অ্যালেক্স হরমুজের একটা রিয়েল এক্সাম্পল দিই, হাউ টু গেট রিচ। এই টপিকটা হাজারো ভিডিও আছে ইউটিউবে, হরমুজিও সেই একই টপিকের উপর ভিডিও বানিয়েছে, কিন্তু তার টাইটেল ছিল স্টপ ট্রাইং টু গেট রিচ। সবাই যখন বলছে কিভাবে ধনী হবেন, সে বলল ধনী হওয়ার চেষ্টা বন্ধ করো। কি টপিক, কিন্তু পুরো উল্টা অ্যাঙ্গেল। এখন বেশিরভাগ মানুষ এখানে যে ভুলটা করে, যে হাউ টু গেট রিচ টপিকটা পপুলার দেখে হুবহু সেই টাইটেলের ভিডিও বানায় ফেলে। কিন্তু হরমুজি কি করলো, সে ডেটা দেখলো, মানুষ কি চাইছে এটা দেখলো যে খুবই ডিমান্ডিং, তারপর নিজেকে জিজ্ঞেস করলো এই টপিকে এমন কি আছে যেটা সবাই ভুল জানে, যেটা নিয়ে সবাই ভুল ধারণা পোষণ করছে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি জানেন যে সঠিকটা কি। সেই উত্তরটাই হলো আপনার অ্যাঙ্গেল। ডেটা দেখে টপিক নিল, কিন্তু অ্যাঙ্গেলটা ছিল তার নিজের। আপনিও সেই একই কাজ করতে পারেন, নিজের নিশে পপুলার টপিকগুলো ডেটা দিয়ে বের করবেন, তারপর নিজেকে জিজ্ঞাসা করবেন এই টপিকে এমন কি আছে যেটা সবাই ভুল জানে, আমার মতে ঠিকটা কি। ওই উত্তরটাই হবে আপনার ভিডিও, তখনই আপনি ইউনিক হতে পারবেন। কিন্তু একটা কথা, এই নিজের মতামত তখনই আসবে যখন আপনি সেই কাজটা সত্যিই করবেন, না করলে আপনার কাছে বলার কিছু থাকবে না। এবার এই কন্টেন্ট নিয়ে কোথায় যাবেন সেটাই 3 নম্বর, মাস্টার ওয়ান প্ল্যাটফর্ম। এটা শুনতে উল্টা লাগবে, কিন্তু এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা 5টা প্ল্যাটফর্মে অল্প অল্প করে পোস্ট করে, কিন্তু কোথাও সে গ্রো করতে পারে না। সবাই বলবে সব জায়গায় থাকো, এক কন্টেন্ট সব জায়গায় ছড়ায় দাও। অবশ্যই এটা করবেন, কিন্তু সঠিক সময়ে, শুরুতেই না। শুরুতেই ফোকাসড হয়ে একটা প্ল্যাটফর্মে গ্রো করতে হবে, কারণ প্রতিটা প্ল্যাটফর্ম ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট ভাবে কন্টেন্ট কনজিউম করে। আপনি সব জায়গায় অডিয়েন্সের মাইন্ডসেট, সাইকোলজি বুঝে কন্টেন্ট বানাতে গেলে কোথাও ঠিকভাবে গ্রো করতে পারবেন না। 5টা প্ল্যাটফর্ম মানে 5টা অ্যালগোরিদম, 5টা অডিয়েন্স, আর 5 জায়গায় ফোকাস। একটা প্ল্যাটফর্ম মানে একটা অডিয়েন্স, এরকম অ্যালগোরিদম যা আপনি প্রতিদিন শিখে শিখে ওটা মাস্টার করে ফেলতে পারবেন। একটা জায়গায় লেগে থাকলে আপনার স্কিল, অডিয়েন্স আর অ্যালগোরিদম তিনটাই একসাথে গ্রো করবে। আমি শুরুতে শুধু ইউটিউবে কনসিস্টেন্ট থাকায় এই চ্যানেলটা গ্রো করতে পেরেছি। জাস্ট 1 মাস লেগেছে এই চ্যানেলটা গ্রো হওয়া শুরু করতে। একবার কিছুটা গ্রো হওয়ার পর এআই দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মের ফরম্যাটে বানায় ফেলতে পারেন একটা স্কিলড এজেন্ট দিয়ে। এখন এজেন্ট দিয়ে কন্টেন্ট রিপারপাস কিভাবে করবেন যদি জানতে চান, কমেন্ট করবেন কন্টেন্ট। আচ্ছা, প্ল্যাটফর্মের ক্ষেত্রে এমন প্ল্যাটফর্ম বেছে নেবেন যেখানে আপনার মানুষ থাকে, মানে আপনার আইসিপি, আপনার আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল, আর এমন ধরনের ভিডিও বানাবেন যেটা বানাতে আপনি ক্লান্ত হবেন না, কারণ এটা লং টাইম গেম।
পার্সোনাল ব্র্যান্ডিং হলো লং টাইম গেম, শর্ট টাইমের খেলা না। কিন্তু শুধু বেশি বেশি পোস্ট করলেই হবে না, কিভাবে পোস্ট করবেন সেটাই 4 নম্বর পয়েন্টে বলবো। কোয়ালিটি কখনো নামাবেন না। বেশি পোস্ট করেন কিন্তু কোয়ালিটি না নামিয়ে। এখন ভাবছেন এত পোস্ট করলে কোয়ালিটি তো নামবেই, এটা জরুরি না? এর একটা প্রিন্সিপাল মনে রাখবেন। আগে ইউটিউবে ক্রিয়েটর কম ছিল, তখন যে কেউ ভিডিও বানালেই ভিউ আসতো। কিন্তু এখন এআই এর কারণে প্রতিদিন লাখ লাখ ভিডিওস আসছে। এই ভিড়ে অ্যাভারেজ ভিডিও কেউ দেখবে না। মানুষের কাছে এখন অসীম অপশনস আছে, তারা শুধু হাই কোয়ালিটিটাই দেখবে। তাই এখন বেশি বেশি কন্টেন্ট বানানো না, ভালো কোয়ালিটি কন্টেন্ট বানানোটাই আসল কাজ। আর পার্সোনাল ব্র্যান্ডের এক বেসিক মাইন্ডসেট যেটা সবার থাকা উচিত, আপনি কন্টেন্ট শুধু ভিউজের জন্য বানাচ্ছেন না। কন্টেন্ট বানানোর মেইন কারণ হলো আপনার নিজের ইন্ডাস্ট্রিতে নিজেকে একজন এক্সপার্ট হিসেবে পজিশন করা। মানে যে কেউ যখন আপনার নাম শুনবে সে বলে দিতে পারবে যে আপনি কিসে এক্সপার্ট। তাই এখন কোয়ালিটি আপনাকে আলাদা করবে, আর সেই কোয়ালিটিতে যত বেশি পোস্ট তত ভালো। আমি প্রতিটা ভিডিও পোস্ট করার আগে নিজেকে একটা প্রশ্ন করি যে এই ভিডিও দেখে কেউ কি অ্যাকশন নিতে পারবে, শুধু জ্ঞান না নিয়ে। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি পোস্ট করি, না হলে আমি আমার ফুল স্টেপ চেঞ্জ করি। আমি অনেক ভিডিও আছে যে বানিয়েছি কিন্তু পোস্ট করিনি, কারণ ওগুলো আমার মনে হয়েছে আমার নিজের কোয়ালিটি মিট করেনি। আমি কখনোই এমন কন্টেন্ট বানাই না বা বানাবো না যেটা শুধুই ক্লিক বেট বা সময় নষ্ট করবে। আমার লক্ষ্য থাকে যে এই টপিকে সবচেয়ে হেল্পফুল কন্টেন্ট বানানো। কিন্তু এই সব কিছুর পিছনে একটা জিনিস লাগে যেটা ছাড়া কিছুই টিকবে না, সেটাই 5 নম্বর পয়েন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট, অবসেশন। এর 4টা তখনই কাজ করবে যদি এই একটা জিনিস থাকে, কাজটার প্রতি সত্যিকারের ভালোবাসা। কারণ এআই আপনার স্টাইল কপি করতে পারে, পুরো ভিডিও নকল করতে পারে, কিন্তু একটা জিনিস এআই কখনো পারবে না, আপনার সত্যিকারের অবসেশন কপি করা। খেয়াল করবেন, আগের 4টাও এই অবসেশন ছাড়া কিন্তু চলবে না। নিজের আলাদা জায়গা করতে অবসেশন লাগবে, প্রতিদিন পোস্ট করতে কিন্তু অবসেশন লাগবে, কোয়ালিটি ধরে রাখতে অবসেশন লাগবে। এইগুলো হলো ফল আর অবসেশন হলো বীজ। আমার নিজের কথা যদি বলি, শুরুতে এই চ্যানেলে আমার প্রথম 7টা ভিডিওতে শুধু 0 ভিউজ ছিল। তারপরও আমি 8 নম্বর ভিডিও থেকে ভিউজ আসা শুরু করলো। কিন্তু যখন এই 7 নম্বর ভিডিও পর্যন্ত ভিউজ আসে নাই, আমি কিন্তু চালিয়ে গিয়েছি ফুল কোয়ালিটি মেনটেন করে, যত ইনভেস্টমেন্ট লাগে সব সেম রেখে। কারণ কাজটা আমি সত্যি ভালোবাসতাম। শুধু টাকার জন্য করলে ওই কঠিন সময়টা আমি কবেই ছেড়ে দিতাম। শুধু টাকার জন্য কোনো নিশ ধরলে 6 থেকে 12 মাস চালাতে পারবেন, এর বেশি না। তাই নিজেকে অবশ্যই প্রশ্ন করে দেখবেন, এই টপিক নিয়ে কি আমি পরের 100টা কন্টেন্ট বানাতে এক্সাইটেড থাকবো? উত্তর যদি হ্যাঁ হয়, আপনি একদম ঠিক রাস্তায় আছেন। আর যদি না হয়, হয়তো অন্য একটা জায়গা বেছে নেওয়া উচিত যেটাতে আপনার বেশি ইন্টারেস্ট আছে। আমি পার্সোনাল ব্র্যান্ডিং এবং এআই নিয়ে কথা বলি, আর এই টপিকগুলো আমার অবসেশন লেভেলে কাজ করে। তো এখন পর্যন্ত যা জানলাম, যদি সেগুলো একটা সামারি বলি, যে ভুলগুলো বেশিরভাগ মানুষ করে যেন আপনি না করেন। এক হলো সবার মতো হয়ে মাঝখানে আটকে থাকা, আলাদা হওয়ার চেষ্টা না করা। 2 হচ্ছে অনুমান করে টপিক সিলেক্ট করা, এই টপিকটা ভিডিও বানাই, আমার মনে হয় এটা চলবে, এটা না করে যেটা দেখে বানাতে হবে। 3 নম্বর হচ্ছে শুরুতেই সবগুলো প্ল্যাটফর্মে গ্রো করার চেষ্টা করা, কোনো একটা প্ল্যাটফর্মে শুরুতে বিল্ড না করে। 4 হচ্ছে বেশি কোয়ান্টিটি বানাতে গিয়ে কোয়ালিটি কমিয়ে ফেলা। 5 নম্বর ভুল হলো যে কাজটা সে ভালোবাসে না কিন্তু শুধু টাকার জন্য সে ওটার উপরে ভিডিও বানাচ্ছে। এই 5টা ভুল শুধু এড়াতে পারলে আপনি বেশিরভাগ মানুষের চেয়ে অনেক এগিয়ে যাবেন। এই সপ্তাহে আপনি ঠিক কি করবেন? এক হলো এআই দিয়ে নিজের একটা নিশ ম্যাপ আউট করেন, আপনার কোন ইন্ডাস্ট্রি আর সেই ইন্ডাস্ট্রি কি গ্যাপ গুলো আছে, কি প্রবলেম গুলো আছে সেগুলো বের করেন। 2 নম্বর, আপনার ইন্ডাস্ট্রির টপ ক্রিয়েটার্সদের দেখে তাদের 3টা টপিক বেছে নেন, তারপর প্রতিটাতে নিজের মতামত যোগ করেন। 3 নম্বরে একটা প্ল্যাটফর্ম ঠিক করেন, আর এই সপ্তাহে অন্তত 3টা কন্টেন্ট পোস্ট করেন। 4 নম্বর হচ্ছে পোস্ট করার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমার এই ভিডিওটা কি আমি টাকা দিয়ে কিনে দেখতাম? এই প্রশ্ন করলে আপনি নিজেই ধরতে পারবেন আপনার কোয়ালিটি। 5 নম্বর, যে কাজটা করতে আপনার সবচেয়ে ভালো লাগে সেটাই বেছে নেবেন। এগুলো ছোট ছোট স্টেপস, কিন্তু 1 বছর পরে এগুলো বিরাট পার্থক্য এনে দিবে। কম্পাউন্ড ইফেক্টের ম্যাজিক দেখতে পারবেন আপনি তখন। কমেন্টে লিখে জানাবেন এই 5টার মধ্যে আপনার কোনটা সবচেয়ে দুর্বল, বা আপনি কোন ভুলটা করছিলেন। আপনি লিখলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি সব কমেন্ট পড়ি। আর নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন।